আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, তাই ভাবলাম হোটেলের ব্যালকনি থেকে কেমন ভিউ দেখতে পাই আমরা সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য দেখিয়ে দিলাম। আমাদের থার্ড দিনের হোটেল জাইতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনুতে ছিল ব্রেড, ক্রসেন্ট, ড্যানিশ, বাটার কেক, সফট রোল, মাফিনস, বাটার জ্যাম, জেলি, কেলগস, চোকোজ, তার সাথে খাওয়ার জন্য দুধ, অনেক রকম ফ্রুট জুস, তার মধ্যে ছিল অরেঞ্জ জুস, অ্যাপেল জুস। আর তারপরে আমাদের পছন্দের খাবারের আইটেমের মধ্যে ছিল ফ্রাইড রাইস, ওয়ক ফ্রাইড নুডলস, একদম সরু সরু নুডলস, হোম ফ্রাইড পটেটোস, স্টিম ইডলি, ছোলে ভাটুরে, সাম্বার। আর ননভেজ কাউন্টারে ছিল চিকেন সসেজ আর একটা KFC টাইপ ফ্রাইড চিকেন। এত কিছুর মধ্যে থেকে আমি নিয়েছিলাম ওয়ক ফ্রাইড নুডলস, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। তারপরে নিয়েছিলাম ইডলি আর সাম্বার, ছোলে ভাটুরে। এমনি সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে আমার ধোসাটা বেশি পছন্দের হলেও এখানকার ইডলিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, যার জন্য আবার সেকেন্ড টাইম গিয়ে আরেকটাও নিয়ে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের এখানে লাস্ট ডে ইন দ্য সেন্স এখন সকাল আমাদের টাইম অনুযায়ী 7:10 আর এখানকার টাইম অনুযায়ী 8:45। তো 9টার মধ্যে আমাদের রুম ছাড়তে হবে। সকাল সকাল রেডি টেডি হয়ে স্নান টান সেরে নিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এইবারে আমরা শুধু চেক আউট করবো। চেক আউট করার অনেক রকম হ্যাপা আছে। চেক আউট করতে হবে, তারপর এখানকার রুমের কি কাজ জমা দিতে হবে, ওরা চেক করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা। যদি কোনো রকম কিছু মিসিং থাকে সেক্ষেত্রে তারা আবার ফাইন চার্জ করবে। সব কিছু ঠিক থাকলে তারপরে ওরা রিলিজ করবে। তো সেই আর আজকে আমরা যাব হচ্ছে ব্যাংককে। সেখানে গিয়ে কিছুক্ষণ এমনি আশপাশটাই বোধহয় ঘোরার টাইম দেবে, আর সেই মাঝরাত্রিরে আবার ফ্লাইট। সো আপাতত তো আমার ঘোরাটা বেশ ভালোই লাগলো। আশা করছি লাস্ট দিনটাও খুব ভালো কাটবে। তোমাদের এই ভিডিওগুলো দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু জানিও। সো এবার লাস্ট যেইটুকুনি বাকি আছে, যেমন স্লিপার টিপারগুলো ঢোকাতে হবে, সেই সমস্ত গোছগাছগুলো আমি করে নিই। হোটেলের রুম থেকে চেক আউট করে রিসেপশনে এসে দেখলাম জায়গায় জায়গায় এরকম ফ্লাইটের নাম্বারগুলো রাখা আছে, সেখানে নিজেদের লাগেজ সাবমিট করতে হবে। তারপর বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথমে ঘোরাবে জেমস গ্যালারি পাটায়া। তারপরে সেখান থেকে ঘুরে তারপর আমরা যাব ব্যাংকক, তারপরে রাত্রিরের ফ্লাইট। জেমস মানে কিন্তু খাওয়ার জেম না, এইরকম জেমস। এরকম টয় ট্রেনে করে পুরোটা ঘুরিয়ে দেখাবে যে এগুলো কি করে প্রসেসিং করা হয়। চলো দেখা যাক। Sawasdee and welcome to a journey of Gems discovery. We at Gems Gallery are pleased to take you on a trip to explore the amazing world of precious stones and minerals located deep underground, the age-old origin of gemstones that have fascinated people. Cooling molten rock or lava turns into stones over a period of time. Some of these bear precious metals. The pressure of the earth causes them to crystallize into a variety of precious stones bearing various minerals.
mineral stones is determined by their individual qualities, namely beauty, color, hardness, and rarity. High-quality stones or gemstones are popular material for finished jewelry. Traditional open-pit mining. When a gem deposit is discovered, a long, narrow hole is made deep into the ground until the gem ore is struck. Then the digging continues horizontally. The unearthed gemstones are hauled out of the mine to be sorted out by experts. Present-day hydraulic mining. Miners pump high-powered water at the surface of the ground under which gem ore is found. Gravel, dirt, and gemstones are washed down through the yak. The trembling yak table separates the gemstones from the mud. The recovered gemstones are handed over to experts to be sorted. Many countries are known for their diamonds, rubies, sapphires, emeralds, and other colored stones. Gemstones unearthed from various places of origin are handed over to experts who decide how to cut them, taking into consideration their type and original shape. Our works of art reflect their creator's faith. Our religious beliefs have inspired works of exquisite quality, works that define our proud cultural heritage. Which literally means 10 groups of craftsmen. Thai craftsmen from different regions excel in their own area of expertise. As a result, each indically and aesthetically distinctive. Jewelry, gold, and superior architecture. In other words, these constitute the best of our world heritage. People of later generations who have encountered these widely acclaimed World Heritage objects
fast. Gems Gallery is the world's largest center for gems and jewelry. The company has showrooms in 4 cities: Bangkok, Pattaya, Phuket, and Chiang Mai. With our warranty system, our customers can be fully assured that all of our products are the standard price and quality. Gems জেমস এক্সট্র্যাকশন আর প্রসেসিং কিভাবে করা হয় সেটা তো ভীষণ সুন্দর করে দেখানো হলো। আমার তো ভীষণ ভালো লাগলো। আশা করছি আমার সাথে দেখে তোমাদেরও খুব ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানানো কিন্তু ভুলে যেও না। টয় ট্রেন থেকে নেমে চলে আসলাম একটা জায়গায় যেখানে ভীষণ কালারফুল অ্যাট্রাকটিভ কিছু জেমস সুন্দর করে ডিসপ্লে দেওয়া, আর তারই পাশে কিন্তু চলছে সেগুলোর প্রসেসিং। এখান থেকে বেরিয়ে চলে গেলাম এদেরই শোরুমে, যেখানে ইয়াররিংস, নেকলেস, ব্যাঙ্গল সব কিছু রয়েছে, যদি কেউ চায় কিনতে পারে, কিন্তু তাদের দাম কিন্তু অনেক বেশি। তাই আমি প্রেফার করলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকোরিয়ামের সুন্দর সুন্দর মাছগুলোই দেখি, কারণ এই সমস্ত জুয়েলারির প্রতি সত্যি কথা বলতে আমার অতটা অ্যাট্রাকশন নেই। তো ঘুরে ফিরে চলে আসলাম আবার আমাদের বাসে করে আমাদের আবার জার্নি শুরু। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ব্যাংকক। এতদিন তো আমরা পাটায়াতে ছিলাম, এরপর আমরা যাচ্ছি ব্যাংকক। যেতে যেতে কিন্তু এখানকার পাহাড়ও আমাদের চোখে পড়লো, আর তারপরে চোখে পড়লো এখানকার কাসম বান্ডিট ইউনিভার্সিটি। প্রথমের ভিডিওগুলোতে বলেইছিলাম আমরা যখন গেছিলাম এখানকার তখন একটা ওয়াটার ফেস্টিভ্যাল চলছিল, তার জন্যই হয়তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এরপর বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো, তখন আমরা গিয়ে পৌঁছালাম ইন্ডিয়া গেট রেস্টুরেন্টে, যেখানে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো চলো ঝটপট তোমাদের বলে দিই আর দেখিয়ে দিই লাস্ট দিনের লাঞ্চের বুফে বা বাফেতে মেনুতে কী কী ছিল। ছিল প্লেন রাইস, কার্ড রাইস, ডাল তড়কা, পনির বাটার মশালা, রাজমা, গোবি মটর, রাসম, রায়তা, পাইনঅ্যাপেল হালুয়া, স্যালাড, পাপড়, রুটি, আর ননভেজে ছিল ফিশ কারি, চিকেন হান্ডি, আর লাস্টে ডেজার্টে ছিল আইসক্রিম। প্রথমে আমি ভাত, ডাল তড়কা আর গোবি মটর নিয়ে বসেছি, একদম মনে হচ্ছে যেন ঘরোয়া খাবার। তারপরে একটুখানি টেস্ট করলাম রুটি আর পনির বাটার মশালা, আর শেষ পাতে আবার একটুখানি চিকেন আর মাছ দিয়ে ভাত খেয়ে আইসক্রিম দিয়ে লাঞ্চটা শেষ করলাম। দুপুরের লাঞ্চ করার পর আমাদের সময় দেওয়া হয়েছিল শপিং করার জন্য। আবার বিকেলবেলা বাস ছাড়বে, নেক্সট ডেস্টিনেশন আমাদের এয়ারপোর্ট। আমরা যেখানে ছিলাম দুপুর থেকে বিকেল অবধি ওয়াটারগেট প্যাভিলিয়ন, এটা একটা শপিং কমপ্লেক্স টাইপ। এখানে বিভিন্ন রকম দোকান আছে, আর সব থেকে ইনোভেটিভ আমার যেটা লাগলো, আমি মাকে সাজেস্ট করলাম আর্নিশা আর আদ্রিতির জন্য এই জিনিসটা একটা করে নেওয়া যেতেই পারে। একটা সুন্দর টি শার্টের ওপর ওদেরই ফটো, ওদেরই নাম লিখে খুব সুন্দর করে প্রিন্ট করিয়ে দিচ্ছে। টেকনোলজির অ্যাডভান্সমেন্টের দৌলতে ওদেরকে ভিডিও কল করে জিনিসটা দেখালাম, দুজনের খুব ভালোও লাগলো। তাই জন্য এটাই আর কিছু না ভেবে দুজনের জন্য নিয়ে নিলাম। আদ্রিতির জন্য পিঙ্ক টি শার্ট আর নিশার জন্য হোয়াইট টি শার্ট। কেমন লাগছে টি শার্টগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দুপুর থেকে বিকেল অবধি এই ওয়াটারগেট প্যাভিলিয়নেই বেশ সুন্দর আমাদের সময়টা কাটলো। তারপরে এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো করেই আমরা এতদিন ঘুরলাম। বিকেলবেলা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেতে যেতে আবার একটা এখানকার ট্রেনও চোখে পড়লো। খুব বেশি হলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের এয়ারপোর্টে। এয়ারপোর্টে ঢোকার পরপরই আমাদের দিয়ে দেওয়া হলো ইভিনিং স্ন্যাক্স। সেখানে ছিল একটা ফ্রুট জুস আর এই একটা খাবারের প্যাকেট। এটা পরে দেখাচ্ছি এর মধ্যে কি ছিল। এয়ারপোর্টটা ভেতর থেকেও কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো, ফটো তোলারও জায়গা আছে। আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল 2টো বড়া, তার সাথে টমেটো কেচাপ, একটা ভেজ পোলাও আর হালুয়া। যেতে যেতে এয়ারপোর্টের ভেতরেই চোখে পড়লো একটা কিডস জোন, যেখানে কয়েকজন বাচ্চা খেলছে। এটা দেখে কিন্তু আমার আর্নিশা আর আদ্রিতির কথা খুব মনে পড়লো। যেটাই দেখি ওদের কথা মনেই পড়ে। কিছুক্ষণ এয়ারপোর্টে ওয়েট করার পর আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তারপর আমরা গিয়ে বসে পড়লাম আমাদের ফ্লাইটে। এবার খুব দুঃখের বিষয় উইন্ডো সিট পাইনি, তাই প্যাসেজ সিটেই বসে পড়লাম। দেখতে দেখতে কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট কিন্তু টেক অফও করে গেল। টাটা AIA লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এই 3 দিনের আমাদের ব্যাংকক পাটায়া ট্রিপটা আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা AIA লাইফ ইন্স্যুরেন্সের কিন্তু অনেক রকম স্কিম আছে: হেলথ, ওয়েলথ, সেভিং সলিউশন, রিটায়ারমেন্ট সলিউশন, প্রোটেকশন সলিউশন।
সব রিলেটেড কোনো কোয়েরি যদি তোমাদের থাকে, আমি এখানে একটা ইমেল আইডি অ্যাটাচ করে দিচ্ছি, সেখানে অবশ্যই নির্দ্বিধায় তোমরা মেল করতে পারো। তবে হ্যাঁ, আমাদের নিজের বেটার ফিউচারের জন্য আমরা কিন্তু এগুলো করতেই পারি, রূপচর্চার পাশাপাশি একটু নিজের ফিউচারটাকেও সিকিওর করে নেওয়া, এই আর কি। তারপর আবার আমাদের ফ্লাইটে দেওয়া হলো সেই ফেমাস হায়দ্রাবাদি ভেজিটেবল বিরিয়ানি, কিন্তু ন্যাড়া তো বেলতলায় একবারই যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকের জন্য এটুকুই, বাই বাই।